যাদের বাচ্চারা দুধ ডিম খেতে একেবারেই পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এই মজাদার পুডিংটা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। আমার বাচ্চা আজকে প্রথমবার এই পুডিংটা ট্রাই করছে, তবে ও এত মজা করে খাচ্ছিল বোঝাই যাচ্ছিল না যে ও আজকে প্রথমবার এই পুডিং ট্রাই করছে। তো চলুন দেখে নিই এই মজাদার পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন এই চিনির মধ্যে সামান্য পরিমাণে পানি দিচ্ছি, তবে পানিটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তবে পানিটা দিলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না। একটু লো হিটে ক্যারামেলটা তৈরি করতে হয়, তাহলে কালারটা খুব সুন্দর আসে। তো আমি একটু লো হিটে ক্যারামেলের কালারটা করে নিলাম। তবে কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি একটু ডার্ক কালার পছন্দ করি, এতে করে ক্যারামেলটা খুব সুন্দর লাগে দেখতে। তো এই তো এরকম কালার আসার পর আমি এরকম একটা পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। তো এই তো আস্তে আস্তে করে ক্যারামেলটা দিয়ে দিলাম এরকম একটা পাত্রে। এখন ক্যারামেলটা এই বাটির মধ্যে খুব সুন্দর করে স্প্রেড করে নিব, আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে, না হয় ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, তখন কিন্তু পুরো জায়গাটাতে এভাবে বসবে না। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা বাটির মধ্যে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আজকে 2টা ডিম দিয়ে আমি পুডিংটা তৈরি করছি। তো এখন ডিমটাকে একটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে স্মুথ করে ডিমটাকে ফেটাতে হবে, তাহলে পুডিংটা খুবই স্মুথ হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ, 2 চামচ পরিমাণ চিনি দিয়ে জাল করে 1 কাপ করে নিয়েছি। তো এই ঘন দুধটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আমি 2 চামচ চিনি দিয়ে 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। তো সেই দুধটা এখানে দিয়ে দিলাম, আর এখন সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তবে ভ্যানিলা এসেন্সটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ডিমের যে এক্সট্রা গন্ধটা আসে সেই গন্ধটা আর আসবে না। তো এখন বেশ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তাহলে আরও বেশি স্মুথ হবে। তো এখন একটা স্ট্রেনার দিয়ে আমি এই ব্যাটারটাকে ছেঁকে দিচ্ছি, এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ হয়। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন একটা স্ট্যান্ড বসিয়ে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। তো এখন এটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো জাল করব লো হিটে। তো এই তো 10 মিনিট পর কিন্তু আমাদের পুডিংটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এই তো চলে আসলাম 2 ঘন্টা পর। ঠান্ডা হওয়ার পর আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছি। এখন এটা অনেকটাই সেট হয়ে গিয়েছে। ফ্রিজে রেখে তারপর কিন্তু এটাকে মোল্ড আউট করতে হবে, না হয় কিন্তু ভেঙে যেতে পারে। তো এই তো এখন আমি একটু মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো দেখেন আমার ক্যারামেলের কালারটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, আর পুডিংটাও একদম পারফেক্ট হয়েছে। আর পুডিংয়ের সৌন্দর্য নির্ভর করে ক্যারামেলের কালারের উপর। কালারটা যত সুন্দর হবে পুডিংটা তত সুন্দর লাগবে দেখতে। তো এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে আমার পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছিল। পুডিংটা কিন্তু খুবই ক্রিমি টাইপের হয়েছিল, আর এত বেশি সুন্দর লাগছিল, দেখেই তো শান্তি লাগছে। এই তো খুবই স্মুথ এবং খুবই ক্রিমি একটা টেক্সচার ছিল পুডিংটার। আর এই পুডিংটা কিন্তু বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই পুডিংয়ের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুরুতেই দেখিয়েছি আমার বাচ্চা তো অনেক মজা করে খাচ্ছিল এই পুডিংটা। চাইলে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এরকম একটা মজাদার পুডিং তৈরি করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।